গাছেরও প্রাণ আছে একথা ১২৩ বছর আগেই প্রমাণ করেছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তারপর গড়িয়েছে অনেক জল, পেরিয়েছে অনেক বেলা। এবার সে বিস্ময়ে নতুন নতুন পলক। বিজ্ঞানীদের দীর্ঘদিনের পর্যবেক্ষণে দেখা গেল অভিনব এক ঘটনা। সাম্প্রতিক একদল গবেষক দাবি করেছেন বিভিন্ন পরিস্থিতিতে গাছ তার প্রতিবেশী গাছের সাথে তথ্য আদান প্রদান কিংবা বার্তা প্রদান করে। আর নতুন এই গবেষণা গাছ নিয়ে মানুষের চিরদিনের আগ্রহকে আরও খানিকটা বাড়িয়ে তুলল। আমাদের কাছে গাছেরা নীরব বস্তু হিসেবে পরিচিত হলেও বাস্তব ঘটনা কিন্তু বেশ আলাদা। প্রকৃতপক্ষে গাছেরা একে অপরের সঙ্গে বিভিন্ন সম্পর্ক স্থাপন করে। কেবল তাই নয়, পরিস্থিতি বিবেচনায় এক গাছ আরেক গাছের কাছে বার্তা পাঠায়। প্রশ্ন হলো, জড় কিংবা নিষ্ক্রিয় এইসব উদ্ভিদ কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে কিংবা একে অপরকে কিভাবে জানায় ঘটনার সংকেত। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিজ্ঞানীরা বলছেন, রাসায়নিক সংকেতের মাধ্যমেই এক গাছ আরেক গাছের সাথে আলাপ জুড়িয়ে দেয়। এই সংকেতগুলোর মধ্যে প্রধানত গেভিটেটিভ সিগন্যালস বা উদ্ভিদ জগতের সংকেতসমূহ থাকে, যা গাছেরা উন্মুক্ত পরিবেশে বাতাসে অথবা মাটির মাধ্যমে পাঠিয়ে থাকে। গাছের শিকড় এবং পাতা নির্দিষ্ট রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, যা প্রতিবেশী গাছের কাছে পৌঁছায় এবং সেই গাছটি প্রতিক্রিয়া জানায়। বিশেষজ্ঞরা বলছেন, গাছেরা এই ধরনের সংকেতের মাধ্যমে আশু বিপদের কথা অন্য গাছদের জানায় এবং নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে। যেমন বলা যায়, যদি কোনো গাছ তার শিকড়ে টান অনুভব করে কিংবা হুমকি অনুভব করে, তাহলে এটি একটি রাসায়নিক সংকেত নিঃসৃত করে, যা আশেপাশের গাছগুলোকে সতর্ক করে দেয়। ফলে সেই গাছগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করে রাখতে পারে। এই গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন গাছের পাতা এবং শেকড়ে নানা ধরনের সেন্সর ব্যবহার করেছিলেন, যেগুলো গাছের মধ্যে চলাচলকারী রাসায়নিক পদার্থ এবং পাঠানো সংকেতগুলোকে ট্র্যাক করেছিল। আর সেখানেই উঠে এসেছে বিভিন্ন গাছের নিজেদের মধ্যে আলাপের বিষয়টি। নতুন এই গবেষণা অনেক সম্ভাবনার পথ খুলে দেবে বলে বিজ্ঞানীদের দাবি। তারা এখন গাছের এই আলাপনের রহস্য আরও গভীরভাবে অনুসন্ধানে নামবেন বলে জানা গেছে। সেই সাথে তারা দেখতে চান, গাছেদের এই একান্ত আলাপ মানুষের খাদ্য উৎপাদন এবং পরিবেশ রক্ষায় কোনোভাবে কার্যকর হতে পারে কিনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।